দেশে বিদেশে সব ষড়যন্ত্র আর চাপ উপেক্ষা করে অবশেষে চীনের সঙ্গে ড্রোন নির্মাণ চুক্তি করেছে বাংলাদেশ। নতুন এক যুগে প্রবেশ করল বাংলাদেশের সমরাস্ত্র শিল্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুরু, বাড়ছে ইরান হামলার সম্ভাবনা। ইরানে ইসরায়েলের হামলায় সহায়তা করতে পারে দুটি মুসলিম দেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ব্রিটেন, চীন ও ইউরোপ ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষর। বিডিফিস ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে স্বপ্নের একটি যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশি বিদেশি সব ষড়যন্ত্র আর চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীন মঙ্গলবার স্বাক্ষর করেছে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের চুক্তি। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে মঙ্গলবার দুই দেশের মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তি স্বাক্ষরের এই তথ্য। চীন বাংলাদেশ চুক্তি অনুযায়ী চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ করবে মাঝারি ও স্বল্প উচ্চতার শক্তিশালী ও আধুনিক সামরিক ড্রোন। প্রকাশিত তথ্য অনুসারে মঙ্গলবারের এই চুক্তি স্বাক্ষর বাতিল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে তীব্র চাপ সৃষ্টি করা হয় বাংলাদেশ সরকারের ওপর। শেষ মুহূর্তে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তবে সব চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ সক্ষম হয়েছে চীনের সঙ্গে তাৎপর্যপূর্ণ এই চুক্তি স্বাক্ষর করতে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয় রয়েছে। দুই দেশের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল বা CETC ড্রোন বিমান তৈরি ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর করবে। ISPR থেকে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন বিমান বা UAV উৎপাদন এবং সংযোজন সুবিধা স্থাপন করবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ এই চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের সামরিক ড্রোন বা UAV উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতা, কম সহনশীলতার UAV এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং UAV উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেমের ড্রোন রানওয়ে ছাড়া সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এছাড়া বিমান বাহিনী তাদের নিজস্ব UAV এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে। এই UAV-গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই চুক্তির ফলে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। বাংলাদেশ সক্ষম হবে একসময় সামরিক ড্রোন রপ্তানি করতে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ মহাকাশ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ CETC ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বগুড়ায় ড্রোন কারখানা নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে 608 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছর ডিসেম্বর মাসেই শেষ হতে পারে কারখানা নির্মাণের কাজ। এরপরেই সামরিক ড্রোন উৎপাদন শুরু করবে বাংলাদেশ। চীনের সঙ্গে ড্রোন নির্মাণ কারখানা স্থাপন চুক্তির খবর বাংলাদেশের তরুণ সমাজ সহ দেশপ্রেমিক প্রতিটি মানুষের মনে গভীর আনন্দের সঞ্চার করেছে। এবার তারা দেখার অপেক্ষায় রয়েছে চীনা J-10C ফাইটার জেট কেনার চুক্তি। ইরান ইসরায়েল ভবিষ্যৎ সম্ভাব্য যুদ্ধে দুটি মুসলিম দেশের সহায়তা পেতে পারে ইসরায়েল। এ দেশ দুটি হল জর্ডান ও আজারবাইজান। ইসরায়েলের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে একথা। সর্বশেষ জুন মাসের যুদ্ধে ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েল ব্যাপকভাবে অবাধে ব্যবহার করেছে জর্ডানের আকাশসীমা। জর্ডানের ওপর দিয়ে দীর্ঘ আকাশ পথ অতিক্রম করে ইসরায়েলের শত শত যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে ইরানে। এছাড়া সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন অঞ্চলে হামলার ক্ষেত্রেও ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে জর্ডানের আকাশসীমা।
অপরদিকে ইসরায়েলের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে আজারবাইজানের। 2020 সালে নাগর্নো কারাবাখ ঘিরে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি শক্তিশালী ড্রোন বিমান। ইসরায়েলের এই সহায়তা আজারবাইজানকে সহায়তা করেছে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে। বিনিময়ে ইসরায়েল গোপনে আজারবাইজানের বিমান ঘাঁটি ব্যবহার করে বলে খবর রয়েছে। আজারবাইজানে ইসরায়েলের সামরিক বিমান মোতায়েন করা অবস্থায় রয়েছে বলেও অভিযোগ ইরানের। আজারবাইজানের মাধ্যমে ইসরায়েল নজরদারি পরিচালনা করে ইরানের ওপর। এ নিয়ে ইরান আজারবাইজান দীর্ঘদিন ধরে তীব্র উত্তেজনা চলছে। সম্প্রতি ইরান আজারবাইজান সীমান্তে উঁচু একটি পাহাড়ি এলাকায় শক্তিশালী রাডার ও নজরদারি সিস্টেম স্থাপন করেছে, যার মাধ্যমে গোটা আজারবাইজান ইরানের নজরদারির আওতায় থাকবে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিমান বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তারা শুরু করেছে রেডিনেস এক্সারসাইজ নামক বৃহৎ পরিসরে একটি সামরিক মহড়া। গোটা মধ্যপ্রাচ্যের সমুদ্র এলাকা জুড়ে চলবে এই মহড়া উপলক্ষে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই মহড়া শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেন। সমর বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান মহড়া ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি। অপরদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের পর ইরান তাকে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ মোকাবেলায় কাছাকাছি এসেছে চীন, ব্রিটেন, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীনে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগের দিন মঙ্গলবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীন সফর শুরুর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অসঙ্গতিতে আটকে আছে। স্বর্ণযুগ থেকে বরফ যুগ পর্যন্ত কখনো গরম কখনো ঠান্ডা, এভাবে চলছে আমাদের সম্পর্ক। কিন্তু পছন্দ করুন বা না করুন, চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খেলোয়াড় হিসেবে তাদের সাথে একটি কৌশলগত এবং ধারাবাহিক সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে রয়েছে 50 জনের বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সফর সঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো উভয় সম্প্রতি বেইজিং সফর করেছেন এবং 8 বছর আগে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে সফর করার পর থেকে ফ্রান্স ও জার্মানি উভয়ের সরকার প্রধানরা বেশ কয়েকবার বেইজিং সফর করেছেন। এর মানে হলো তাদের উত্থাপিত চ্যালেঞ্জগুলি থেকে চোখ বন্ধ করে থাকা নয়, বরং যেখানে আমরা দ্বিমত পোষণ করি সেখানেও জড়িত হওয়ার প্রয়োজন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন। চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে 99.5% শুল্ক তুলে নেবে 7 বছরের জন্য। অপরদিকে ভারত ইউরোপিয়ান পণ্য আমদানির ক্ষেত্রে 96.5% শুল্ক প্রত্যাহার করবে একই সময়ের জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বছরে তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ $142 বিলিয়ন। অপরদিকে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের নবম বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে ইউরোপে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে টেক্সটাইলস, অ্যাপারেল, লেদার, জেমস অ্যান্ড জুয়েলারি, মেরিন প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস। অপরদিকে ইউরোপের বিভিন্ন দেশ ভারতে যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে অটোমোবাইল, মদ, অলিভ অয়েল, স্পিরিটস, অ্যালকোহল, মেশিনারি, সিরামিক্যালস এবং মেডিকেল সরঞ্জাম। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে 50% শুল্ক আরোপের পর ভারত সাঁড়াশি অভিযানে নামে ইউরোপে পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য। এর ফলে বিপদে পড়েছে বাংলাদেশের পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানিকারকরা। ইউরোপে ভারতের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। চীনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সফর এবং ইউরোপের সাথে ভারতের বাণিজ্য চুক্তিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিবিসি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।